হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন পালং শাক নিয়ে এসেছি। দেখুন আজকে রান্না করব পালং শাক দিয়ে কচু। দেখুন কচুগুলো মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন পালং শাকগুলো আমি কেটে নিয়েছি। এইবারে আমি কেটে নেব কচুগুলো। কচুগুলো এরকম সাইজের করে নেব। দেখুন কচুগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এইবারে আমি কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো এগুলো একসঙ্গে ধুয়ে নেওয়ার পর আমি রান্না বসাবো। কড়াই নিয়ে নিয়েছি। এবারে দেখুন তেল নিয়ে নিচ্ছি। মাছের মাথাটা ভেজে নেব। মাথাটা দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নেবো মাথাটাকে। মাছের মাথাটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নেবে। ওই তেলেতেই দেখুন একটু মাছ এনেছিল, মাছের তেল ছিল, সেই তেলটাও একটু ওতেই দিয়ে ভেজে নেবো। তেলটা দেখুন ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এইবার ওতেই আমি আরেকটু তেল দিয়ে দেবো। ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এইবার আমি এর সঙ্গে মশলা অ্যাড করবো। হাফ চা চামচের কম একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো কচুগুলো। দেখুন মশলার সঙ্গে ভালোভাবে কচুটাকে কষিয়ে নিয়েছি। এইবারে আমি মাথাটাকে ভেঙে দিয়ে দেবো। ভেজে রাখা তেলটাও দিয়ে দেবো। ভালোভাবে মাথাটাকে দিয়ে নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো। উপর থেকে একটা কাঁচা লঙ্কা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কচুটা সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 10 পরে দেখুন ঢাকনা রাখা নিলাম। দেখুন কচু একদম নরম হয়ে নরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো পালং শাক। এইবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো শাকটা সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 2-3 পরে ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে পালং শাকটাকে সেদ্ধ করে নেবো। মিনিট 3-4 পরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। পালং শাক দিয়ে কচু একদম রেডি আমাদের। লবণটা একটু দেখে নিই। লবণ একদম ঠিক আছে, আর লাগবে না। দেখুন পালং শাক কচু, মাছের মাথা দিয়ে পালং শাক কচু ঘন্ট একদম রেডি। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারেন।